إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে বিষয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি সেটি হচ্ছে নিউ ওয়ার্ল্ড অর্ডার তথা নতুন বিশ্ব ব্যবস্থা এবং ওল্ড ওয়ার্ল্ড অর্ডার তথা পুরাতন বিশ্ব ব্যবস্থা। আসলে নিউ ওয়ার্ল্ড অর্ডার জিনিসটা কি এবং ওল্ড ওয়ার্ল্ড অর্ডার জিনিসটা কি, এটি আমাদেরকে সর্বপ্রথম বুঝতে হবে। নিউ ওয়ার্ল্ড অর্ডার এটি দ্বারা বোঝায় 1789 সালে ফরাসি বিপ্লব যে হয়েছে, সেই ফরাসি বিপ্লবের পর থেকে আজকের বর্তমান পৃথিবী পর্যন্ত, আজকের বর্তমান সময় পর্যন্ত যেই শাসন ব্যবস্থাটা চলছে, গণতন্ত্রের আন্ডারে, গণতন্ত্রের ছত্র ছায়ায় পুরো পৃথিবীতে যে শাসন ব্যবস্থাটা পরিচালিত হচ্ছে সেটাকেই বলা হচ্ছে নিউ ওয়ার্ল্ড অর্ডার। পুরো পৃথিবীটা একটি মাত্র অর্ডারের আন্ডারে, একটি মাত্র হুকুমের নিয়ন্ত্রণে পরিচালিত হবে। এখন ওল্ড ওয়ার্ল্ড অর্ডার জিনিসটা কি, সেটা হচ্ছে 1789 সালের আগ পর্যন্ত, 1789 সালের আগ পর্যন্ত পৃথিবীতে গির্জার শাসন, চার্চের শাসন অথবা খিলাফা আলা মিনহাজিন নবুওয়ার শাসন, খিলাফা রাষ্ট্র ব্যবস্থার যে শাসন ব্যবস্থা ছিল, এই উভয়টাকে মুসলিম ধর্মের হোক অথবা খ্রিস্ট ধর্মের জন্য হোক, এই উভয় শাসন ব্যবস্থা যেখানে মূলত ঐশী বিধানের ভিত্তিতে শাসন করা হতো, যেখানে মূলত আসমানি বিধানের ভিত্তিতে শাসন করা হতো, সেই বিধানটাকে, সেই শাসন ব্যবস্থাটাকে বলা হচ্ছে ওল্ড ওয়ার্ল্ড অর্ডার, পুরাতন বিশ্ব ব্যবস্থা, পুরাতন শাসন ব্যবস্থা। তাহলে নতুন শাসন ব্যবস্থা জিনিসটা কি? যেহেতু ওল্ডের বিপরীত হচ্ছে নিউটা, সুতরাং বোঝাই যাচ্ছে যে নতুন বিশ্ব ব্যবস্থা বলতে তারা বোঝাতে চাচ্ছে যেই শাসন ব্যবস্থাটা ঐশী বিধানের ভিত্তিতে হবে না, বরং ঐশী বিধানের বিপরীতে গিয়ে কেবলমাত্র মানুষের আকল, মানুষের বুদ্ধি এর উপরে নির্ভর করে পরিচালিত হবে। সুতরাং মানুষের সমস্যা সমাধান মানুষের বুদ্ধির মাধ্যমে সম্পাদন করে রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, পরিবার ব্যবস্থা, আন্তর্জাতিক ব্যবস্থা সবকিছু পরিচালিত করার যে একটা চিন্তাধারা, মনস্তাত্ত্বিক যে একটা চিন্তাধারা চলছে, সেটাকেই বলা হচ্ছে নিউ ওয়ার্ল্ড অর্ডার। আসলে নিউ ওয়ার্ল্ড অর্ডার জিনিসটা এবং ওল্ড ওয়ার্ল্ড অর্ডার জিনিসটা বোঝার জন্য আমাদেরকে পৃথিবীর বৃহৎ বড় ধরনের চারটি ঘটনার দিকে তাকাতে হবে। পুরো পৃথিবীর মানুষকে যদি আমরা মোটা দাগে দুই ভাগে বিভক্ত করি, তখন আমরা জিনিসটা একটু ক্লিয়ারভাবে বুঝতে পারব। এক নম্বর হচ্ছে যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন এবং আল্লাহ তাআলার অস্তিত্বকে স্বীকার করেন, তার কাছে আখিরাতে প্রতিদানের প্রত্যাশা করেন, এমন একটা সম্প্রদায়। তারা ইহুদি হতে পারে, খ্রিস্টান হতে পারে, তারা মুসলিম হতে পারে, অথবা হিন্দুদের মধ্যে এমন সম্প্রদায় যারা ঈশ্বর বলে কাউকে স্বীকার করে, উপরওয়ালা একজন আছেন এমন যারা বিশ্বাস করে, তারাও এর অন্তর্ভুক্ত। এরপরে হচ্ছে যারা আল্লাহ তাআলাকে স্বীকার করেন না। তৃতীয় ভাগ হচ্ছে যারা আল্লাহ তাআলাকে স্বীকার করেন না, আল্লাহ তাআলার অস্তিত্বকে মানেন না এবং আখিরাতে কোনো প্রতিদান প্রত্যাশা করেন না। প্রথম যে গ্রুপটা, যারা আল্লাহ তাআলাকে স্বীকার করে, যারা আল্লাহ তাআলাকে স্বীকার করে এবং আল্লাহ তাআলার কাছে প্রতিদান প্রত্যাশা করে, তাদের দুটো ঘটনা, এবং যারা আল্লাহ তাআলাকে স্বীকার করে না, তার অস্তিত্বকে মানে না, তাদের দুটো ঘটনা আমরা ইতিহাস থেকে আলোচনা করব। এরপর আমাদের জন্য বোঝা সহজ হবে যে নিউ ওয়ার্ল্ড অর্ডার বলতে আসলে তারা কি বোঝাতে চাচ্ছে। সর্বপ্রথম, যারা আল্লাহ তাআলার অস্তিত্বকে স্বীকার করে না এবং আল্লাহ তাআলার কাছে কোনো প্রতিদান প্রত্যাশা করে না, তাদের প্রথম ঘটনাটি হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মেরও 300 বছর পূর্বের একটি ঘটনা, যেটাকে খ্রিস্টপূর্ব বলা হয়। খ্রিস্টপূর্ব শব্দের অর্থ হচ্ছে ঈসা আলাইহিস সালামের জন্মের আগের হিসাব, আর খ্রিস্টাব্দ শব্দের অর্থ হচ্ছে যে ঈসা আলাইহিস সালামের জন্মের পরের হিসাব। তো এখন হচ্ছে খ্রিস্টাব্দ 2024 চলছে, তো 2024 খ্রিস্টাব্দ, এটা হচ্ছে ঈসা আলাইহিস সালামের জন্মের পরে 2000 এত সাল, 24 সাল। এইভাবে ঈসা আলাইহিস সালামের জন্মের আগের সময়টুকুকে বলা হয় খ্রিস্টপূর্ব। তো খ্রিস্টপূর্ব 300 সালে ইউনান নামক জায়গায়, ইউনান হচ্ছে আপনার গ্রিকের একটি অঞ্চল, সেখানে একটি মতবাদ আবিষ্কৃত হয়, কিছু দার্শনিকের উৎপত্তি হয়, আবির্ভাব হয়, যারা আসমানি ওহীর বিপরীতে একটি মতাদর্শ প্রতিষ্ঠা করে, যেটার মূল কথা হচ্ছে যে মানুষের সমস্ত বিষয়াদির
যাবতীয় বিষয়ের সমাধান হবে বুদ্ধির ভিত্তিতে। বুদ্ধির ভিত্তিতে তারা সবকিছু সমাধান করতে চাচ্ছে। আসমানি ওয়াহি বিধানের কোনো সেখানে কথা থাকবে না। তাদের মূলনীতি হচ্ছে যে শুধু মানুষের বুদ্ধি দিয়ে তারা কি করবে, জীবন পরিচালনা করবে। এমন দার্শনিকদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন এরিস্টটল, আরেকজন হচ্ছেন প্লেটো। তাদের একটি মতামত হচ্ছে যে ধর্ম হচ্ছে আফিমের মতো। ধর্ম কিসের মতো? ধর্ম হচ্ছে আফিমের মতো। অর্থাৎ একজন ব্যক্তি মাদকাসক্ত হলে যেমন তার স্বাভাবিক সেন্সটা ঠিক থাকে না, ঠিক তেমনই ভাবে একজন ব্যক্তি যখন ধর্ম নিয়ে চলে, ধর্মীয় তত্ত্ব মাথায় রেখে তার জীবন পরিচালনা করে, ধর্মীয় বিধিবিধান অনুযায়ী যখন চলে, তখন সে অনেকটা মাদকাসক্ত হয়ে যায়। ইয়াজুবিল্লাহ, আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি, ক্ষমা প্রার্থনা করছি। তারা ধর্মের ব্যাপারে এমন একটি বক্তব্য দেয় এবং জনসাধারণ একটি অংশ সেটি গ্রহণ করে। কিন্তু তৎকালীন সময়ের ইয়াহুদি ধর্ম বলেন, তৎকালীন সময়ের আরো যারা ধার্মিকরা ছিলেন, কেউই সেই মতবাদকে তখন গ্রহণ করেনি। পরবর্তীতে এটি আস্তে আস্তে মানুষের কাছে প্রসারিত হতে থাকে। এরপর আসেন, তাদের মূল থিওরি হচ্ছে আল্লাহ তাআলার বিধানের বিপরীতে, আল্লাহ তাআলার আদেশের বিপরীতে তারা মানুষকে চলতে উদ্বুদ্ধ করে। ইসলামে এই প্রভাবটা কিভাবে আসলো? ইউনানের এই যে দর্শন, ইউনানের দার্শনিক এরিস্টটল এবং প্লেটো, এদের এই মতবাদ ইসলামে কিভাবে আসলো? ইসলামের খলিফা, আব্বাসী খলিফা, আব্বাসী সপ্তম খলিফা হযরত মামুন, তিনি এই মতবাদটা গ্রহণ করেন। তিনি গ্রিক দর্শনের এই বইগুলোকে আরবিতে অনুবাদ করেন এবং আমরা আরবি মাদ্রাসার কিতাবগুলোতে এই বইগুলোর নাম পড়েছি। এরিস্টটলকে বলা হয়েছে আরাস্তাতালিস, এরকম নামে বলা হয়েছে। আচ্ছা, এভাবে যখন গ্রিকদের বইগুলো আরবিতে অনুবাদ করা হলো, ওলামাই ইসলাম যারা আছেন, পণ্ডিত যারা আছেন ইসলামের, তারা যখন এগুলো পড়াশোনা শুরু করলেন, তখন তারাও অনেকটা ইলমে ওহির বিপরীতে মনস্তাত্ত্বিক আপনার বুদ্ধিভিত্তিক বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া শুরু করলেন। সবাই না, কিছু কিছু ওলামায়ে কেরাম। সেখান থেকে সৃষ্টি হলো মুতাজিলার একটি মতবাদ, সেখান থেকে সৃষ্টি হলো কাদরিয়া, জাবরিয়া, বিভিন্ন রকমের ফিতনাগুলো সৃষ্টি হলো। যাই হোক, তাহলে যারা আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলাকে স্বীকার করেন না এবং আল্লাহ তাআলার অস্তিত্বকে স্বীকার করেন না, আল্লাহ তাআলার কাছে কোনো প্রতিদান প্রত্যাশা করেন না, এমন মানুষদের প্রথম গ্রুপ হচ্ছে ঈসা আলাইহিস সালামের জন্মের ৩০০ বছর পূর্বে গ্রিক দর্শনের মাধ্যমে। গ্রিক দর্শনের মূল কথা কি? যে ওহীর ভিত্তিতে নয়, আসমানি সিদ্ধান্তের ভিত্তিতে নয়, কোনো রব্বুল আলামিনের বিধানের ভিত্তিতে নয়, বরং মানুষ চলবে মানুষের ব্যক্তিগত বুদ্ধির ভিত্তিতে। যেমন তাদের একটা ধারণা হচ্ছে যে একজন মানুষ অসুস্থ হলো, তো সেই মানুষ যদি মারা যায়, ধর্মীয় চিন্তাকোণ থেকে বলা হয় যে আল্লাহ তাআলা যা চেয়েছেন তা হয়েছে, আল্লাহ তাআলা খায়ের যেখানে রেখেছেন সেটাই হয়েছে। কিন্তু তাদের বক্তব্য হচ্ছে না, যদি লোকটি চিকিৎসা করাতো তাহলে সে হয়তো মারা যেত না। দেখেন, বর্তমান সময়ের দিকে যদি আমরা তাকাই, তাদের এই দৃষ্টিভঙ্গিটা কতটা ভুল সেটা প্রমাণিত হবে। বর্তমান বিশ্ব ব্যবস্থায় যারা মিলিয়নিয়ার রয়েছেন, যারা বিলিয়নিয়ার রয়েছেন, যারা বড় বড় প্রাসাদের মালিক, যারা বড় বড় বিজনেসের মালিক, এমন কোন মানুষ পৃথিবী থেকে তাহলে বিদায় হতো না যদি তাদের কথাটা সত্য হতো। কারণ তাদের কাছে অঢেল টাকা পয়সা রয়েছে, কিন্তু তারা পৃথিবীতে থেকে যেতে পারছেন না। তার মানে টাকা পয়সা আপনাকে পৃথিবীতে থাকতে দিচ্ছে না, আপনাকে থাকার মতো সেই সক্ষমতা টাকা পয়সা আসলে নেই, চিকিৎসার নেই। যদি তাই হতো তাহলে পৃথিবীর যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলো থেকে কখনো লাশ বের হতো না, সবাই সেখানে গিয়ে টাকার জোরে চিকিৎসা করে সেখান থেকে বের হয়ে যেত। এবং পৃথিবীতে কোনো গরিব মানুষ থাকতো না, কারণ গরিব মানুষদের টাকা পয়সা নাই, তারা চিকিৎসা করাতে পারে না ঠিক মতে, তাহলে তারা পৃথিবীতে সবচেয়ে কম বাঁচত। কিন্তু আমরা দেখি অনেক সময় উল্টোটা হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে গ্রিক দার্শনিকদের যে চিন্তাধারাটা, এটি কেবলমাত্র তাদের বুদ্ধি থেকে যেহেতু বের হয়েছে, এই চিন্তাধারাটা একেবারে কি নয়, পূর্ণাঙ্গ নয়, সঠিক নয়। সম্মানিত উপস্থিতি, আমাদের আলোচনার দ্বিতীয় পার্ট হচ্ছে যারা আল্লাহ তাআলার কাছে প্রতিদান চায় না, তাদের দ্বিতীয় গ্রুপের জন্ম হচ্ছে ফরাসি বিপ্লবের সময় 1789 সালে। 1789 থেকে 1799 পর্যন্ত এই সময়টুকু ছিল আন্দোলনের সময়, এবং 1789-তে সর্বপ্রথম আন্দোলন শুরু হয়। এই আন্দোলনের মাধ্যমে তারা রাজতন্ত্র থেকে প্রজাতন্ত্রের দিকে হাঁটা শুরু করে। রাজতন্ত্র কি, প্রজাতন্ত্র কি? রাজতন্ত্র হচ্ছে রাজার শাসন, রাজতন্ত্র রাজার শাসন, রাজার কথাই সর্বশেষ কথা। আর প্রজাতন্ত্র বলতে তারা বোঝাচ্ছে মানুষ, যারা জনসাধারণ রয়েছে, প্রজারা রয়েছে, তাদের শাসন। প্রজা এটা আমরা বুঝি জনসাধারণ, তন্ত্র মানে আইন, তাহলে প্রজাতন্ত্র মানে জনসাধারণের আইন, মানুষের আইন, মানুষের বানানো আইন। তারা চার্চ এবং গির্জার শাসন থেকে বেরিয়ে, গির্জার ঐশী শাসন থেকে তারা বেরিয়ে মানুষের আইনে জীবন পরিচালনার সিদ্ধান্ত তারা গ্রহণ করে 1789 সালে।
একটা জিনিস খেয়াল করবেন, 1790 সালে যে বিপ্লবটা, ফরাসি বিপ্লব বা যেটাকে রেনেসা বলা হয়, সেই বিপ্লবের যে মতবাদ এবং চিন্তাধারা, সেটার সাথে কিন্তু হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের 300 বছর পূর্বে গ্রিক দর্শনের মতবাদের সাথে অনেকটা মিলে যাচ্ছে। সুতরাং আমরা এই দুই গ্রুপকে একই রকমের চিন্তা চেতনার প্রতীক হিসেবে সাব্যস্ত করতে পারি। 7ম শতাব্দীতে যখন ইসলামের আবির্ভাব হয়, অষ্টাদশ শতাব্দী পর্যন্ত, 7ম শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত, অর্থাৎ 1789 পর্যন্ত পুরো পৃথিবীর সময়টাকে পশ্চিমা ঐতিহাসিকরা বলে ওল্ড ওয়ার্ল্ড অর্ডার, পুরাতন বিশ্ব ব্যবস্থা। অর্থাৎ এই সময়টাতে খ্রিস্টানরা শাসিত হয়েছে চার্চের আন্ডারে, গির্জার আন্ডারে, ঐশী বিধানের ভিত্তিতে। আমরা বলছি না যে তাদের শাসনটা গির্জার শাসকরা পরিপূর্ণরূপে শাসন করেছে সঠিকভাবে, হ্যাঁ, ইসলাম অনুযায়ী করেছে না, বরং তাদের সেখানে শাসনের মধ্যে জুলুম ছিল, অন্যায় ছিল, অবিচার ছিল, ন্যায় ইনসাফ ছিল না, কিন্তু তারপরেও সেটা মৌলিকভাবে তার গোড়াটা ছিল কিন্তু কি ঐশী শাসন, গোড়াটা ছিল কিন্তু কি আসমানি শাসনের ভিত্তিতে, বাইবেলের ভিত্তিতে তারা শাসন করত। আর মুসলমানদের শাসন ব্যবস্থাটা ছিল খিলাফা ভিত্তিক, খিলাফা শাসিত মুসলিম সমাজ ছিল 1789 সালের আগ পর্যন্ত। এভাবে দুটো ধারা একসাথে চলছে, যে দুটোটাই কিন্তু শাসন হচ্ছিল কিসের মাধ্যমে, আপনার মূল ভিত্তি হচ্ছে ঐশী শাসন। মুসলমানদেরটা হচ্ছে খিলাফা রাষ্ট্র ব্যবস্থা, আর খ্রিস্টানদেরটা হচ্ছে চার্চের রাষ্ট্র ব্যবস্থা, চার্চের শাসিত সমাজ ব্যবস্থা। ফরাসি বিপ্লবের পর থেকে এই দুটো সম্প্রদায় আবার আলাদাভাবে একটু করা হয়, ধারণা করা হচ্ছে যে নিউ ওয়ার্ল্ড অর্ডারের মধ্যে সেটা কি হলো। নিউ ওয়ার্ল্ড অর্ডারের মধ্যে যেটা হলো 1790 সালের পর থেকে, যে মুসলিম ব্যতীত অন্য যত সম্প্রদায় আছে তারা সবাই মানব রচিত আইনে শাসিত অমুসলিম সমাজ, মানব রচিত আইনে শাসিত অমুসলিম সমাজ হিসেবে তারা শাসিত হতে থাকে। আর মুসলমানদের মধ্যে মানব রচিত আইন দিয়ে বিশেষ করে গণতন্ত্র, সমাজতন্ত্র এবং হচ্ছে আপনার রাজতন্ত্র, এই তিনটে মতবাদ মূলত এই সময়টাতে কি করেছে, মুসলমানদেরকে শাসন করেছে। এখন এই যে নিউ ওয়ার্ল্ড অর্ডার, এই জিনিসটা, এটা মূলত হচ্ছে কি ইহুদিদের একটি ধর্ম বিশ্বাস। ইহুদিরা বলে যে শেষ জামানে একজন মাসিহ আসবেন, তাদেরকে তিনি মুক্তি দিবেন এবং পুরো পৃথিবীতে ইহুদিদের রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করবেন, এটি হচ্ছে তাদের ধারণা। কিন্তু বাস্তবতা হচ্ছে এই মাসিহ কিন্তু আসলে মাসিহ না। এই মাসিহ হিসেবে তাদের জন্য এসেছিল হযরত ঈসা আলাইহিস সালাম, কিন্তু তারা হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যার ষড়যন্ত্র করেছে, সেই বিষয়টা আমি সামনে আসছি। অথচ তারা দাজ্জাল যে হবে খোদাদ্রোহী, আল্লাহ তাআলার বিপরীত একটি শক্তি, শয়তানের দোসর যে হবে, সেই দাজ্জালের জন্য তারা অপেক্ষা করছে। এই দাজ্জালের কনসেপ্ট অনুযায়ী পুরো বিশ্বকে শাসন করার যে চিন্তাধারা, যে থিঙ্ক ট্যাঙ্ক, সেটাই হচ্ছে নিউ ওয়ার্ল্ড অর্ডার, অর্থাৎ পুরো বিশ্বটা দাজ্জালের কনসেপ্টে শাসিত হবে। আপনি গণতান্ত্রিক যে শাসন ব্যবস্থাটা আছে বর্তমান সময়ে, অথবা সমাজতন্ত্রের দিকে তাকান অথবা রাজতন্ত্রের দিকে তাকান, সেগুলোতে আপনি কখনো ইনসাফ দেখবেন না। কেবল জুলুম, কেবল মানুষের উপর অত্যাচার, কেবল মানুষকে ধ্বংস করা, হত্যা করা, গুম করা, খুন করা, এগুলোই হচ্ছে তাদের সমস্ত কিছু তারা সেখানে করছে। এবং এই শাসন ব্যবস্থায় কোনো জবাবদিহিতা নাই। অথচ রব্বুল আলামিনের যে ঐশী শাসন ব্যবস্থা, খিলাফা আলা মিনহাজিন নবুওয়া, ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামী কল্যাণ রাষ্ট্রের যে থিঙ্ক ট্যাঙ্ক, সেখানে যে কেউ শাসক হয়ে গেলেই, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হয়ে গেলেই সে কিন্তু মানুষের আইনের ধরাছোঁয়ার বাইরে চলে যেতে পারে না, আল্লাহ তাআলার আইনের ধরাছোঁয়ার বাইরে যেতে পারে না, বরং তাকে রব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে, এই ধরনের একটা বিষয় থাকে। এমনকি তাকে রাষ্ট্রের জনগণের কাছেও জবাবদিহি করতে হবে। সেই হিসেবে খিলাফা আলা মিনহাজিন নবুওয়া এবং খিলাফা রাষ্ট্র ব্যবস্থায় সাধারণত এই জুলুমগুলো হয় না। সম্মানিত উপস্থিতি, এই নিউ ওয়ার্ল্ড অর্ডারের মধ্যে যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা যারা সাধারণত লিড দিচ্ছে বর্তমানে, তারা দেখেন কিসের প্রমোট করছে, তারা আপনার উলঙ্গ থাকা, অর্ধুলঙ্গ থাকা, ব্যক্তি স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, এগুলোর নামে ধর্ম এবং ধর্মীয় ব্যক্তিত্বদেরকে, নবী রাসূলদেরকে, আল্লাহ তাআলাকে, ইসলামকে, এবং কি আসমানি যত সিদ্ধান্ত আছে প্রত্যেকটা সিদ্ধান্তকে তারা চ্যালেঞ্জ করছে। এবং তারা দেখেন সমাজের মধ্যে আপনার উলঙ্গপনাকে কিভাবে ছড়িয়ে দিয়েছে, তারা কিভাবে মানুষের কাছে নিজেদের লজ্জা বিষয়গুলোকে উপস্থাপন করছে অত্যন্ত বাজেভাবে, এবং যে যত বেশি নাচ গান ইত্যাদি, মানে আপনি যত বেশি খারাপের দিকে যাবেন সেটাকে তারা তত বেশি প্রমোট করছে। তাহলে এই শাসন ব্যবস্থাটা মানুষের জন্য কখনো কল্যাণ হতে পারে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি দুটো ঘটনা উল্লেখ করলাম যারা আল্লাহ তাআলাকে স্বীকার করে না এবং আল্লাহ তাআলার কাছে
প্রত্যাশা করে না, কোনো প্রতিদান প্রত্যাশা করে না, তাদের দুটো করে না। এবার আসেন যারা আল্লাহ তাআলার কাছে প্রতিদান প্রত্যাশা করে এমন ব্যক্তিদের মধ্যে থেকে পদচ্যুত যারা হয়েছে, বিচ্যুত যারা হয়েছে, তাদের দুটো ঘটনা। এক নম্বর হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যার ষড়যন্ত্র যারা করেছিল। হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যার ষড়যন্ত্র কারা করে? ইয়াহুদিরা যখন বিচ্যুত হলো, আল্লাহ তাআলা তাদেরকে পথে ফিরিয়ে আনতে হযরত ঈসা আলাইহিস সালামকে পাঠালেন। ঈসা আলাইহিস সালামকে পাঠানোর পরে তারা কি করলো? তারা ঈসা আলাইহিস সালামের সাথে গাদ্দারি করলো, তারা তাকে মিথ্যারোপ করলো যে না আপনি নবী না, এবং তারা সর্বশেষ রোমান সম্রাটের কাছে গিয়ে, তৎকালীন সময়ে রোমান সম্রাটের কাছে গিয়ে প্রস্তাব করলো যে ঈসা আলাইহিস সালাম আমাদের কাছে, আমাদের সমাজের মধ্যে ফিতনা ছড়াচ্ছে, আপনি তাকে কি করুন? গ্রেফতার করুন, হত্যা করুন। রোমান সম্রাট না বুঝে সিদ্ধান্ত দিয়ে দিল যে ঠিক আছে, তাকে হত্যা করা হোক। প্রাসঙ্গিক এখানে একটি কথা, পুরো পৃথিবীতে যখনই ইসলামের পক্ষে ওলামায়ে হক কথা বলা শুরু করে, তখনই কিছু লোক সরকারের কাছে, রাষ্ট্রের কাছে গিয়ে অভিযোগ করে যে এই লোক সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। যেভাবে ইয়াহুদিরা হযরত ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে কি করেছিল? অভিযোগ করেছিল। যেভাবে মক্কার কুরাইশরা, মক্কার মুশরিকরা হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিল যে তুমি তো সমাজের মধ্যে দ্বিধা বিভক্তি সৃষ্টি করছো, তুমি তো সমাজের মধ্যে বিভাগ করে দিচ্ছ, বাবা এবং পুত্রের মধ্যে, মা এবং ভাইয়ের মধ্যে, ইত্যাদি ইত্যাদি সম্পর্কের মধ্যে তুমি সম্পর্ক নষ্ট করে দিচ্ছ। অথচ তিনি দাওয়াত দিচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মালিক নেই, এবং তোমরা শত শত মূর্তির কি করিও না, পূজা করিও না, এই কথাটা। কিন্তু তারা সেটাকে সেভাবে না নিয়ে উল্টা ব্লেম দেওয়া শুরু করেছে। এটা যোগাযোগ করবে থাকবে। সুতরাং যারা হকপন্থী আছেন তাদেরকে এই কথাটা বুঝতে হবে যে মানুষ আমাদেরকে যতই ব্লেম দেব না কেন, আমরা কখনোই সত্যের পথ থেকে এক চুলো নড়ব না ইনশাআল্লাহ তাআলা। এবং রাষ্ট্রের দায়িত্বে যারা থাকবেন তাদের করণীয় হচ্ছে কেউ একটা ব্লেম করলে একজনের নামে সাথে সাথে সেটাকে অ্যাটাক না করে খোঁজ খবর নেওয়া, চিন্তা ভাবনা করা, গবেষণা করা, এই বিষয়ে বিস্তর পড়াশোনা করা, তারপর গিয়ে একটা সিদ্ধান্তে উপনীত হওয়ার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন। সম্মানিত উপস্থিতি, রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা মাইদার ৭০ নম্বর আয়াতে ইয়াহুদীদের এই ঘটনাটি উল্লেখ করেছেন, লাকাদ আখাযনা মিসাকা বানি ইসরাঈল ওয়া আরসালনা ইলাইহিম রুসুলা কুল্লামা জাআহুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুহুম ফারীকান কাযাবু ওয়া ফারীকান ইয়াকতুলুন। যে আমি বনি ইসরাঈলের কাছে ওয়াদা নিয়েছিলাম তারা যেন সঠিক পথে চলে, আর যখনই আমি তাদের কাছে কোনো রাসূল পাঠিয়েছি তখনই তারা কোন কোন রাসূলকে কাযাবু বলেছে যে হে রাসূল আপনি তো সত্যবাদী না, আপনি মিথ্যাবাদী, আপনি আল্লাহর রাসূল না, অথবা কোন কোন রাসূলকে তারা হত্যা করে দিয়েছে। এই ধরনের একই বর্ণনা আছে সূরা বাকারা ৬১ নম্বর আয়াতে, সূরা আলে ইমরানের ২১ এবং ১১২, ২১১ এবং ২১ নম্বর আয়াত, এবং হচ্ছে কি ১১২ নম্বর আয়াতের মধ্যে এই বিষয়গুলো আছে। ইয়াহুদীরা ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করেছে, ইয়াহুদীরা হযরত জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করেছে। এরকম তারা অনেক নবীকে হত্যা করেছে। সর্বশেষ হযরত ঈসা আলাইহিস সালামকে তারা হত্যার ষড়যন্ত্র করেছে। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে উপরে উঠিয়ে নিয়ে গিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই বিষয়ে আরেকটি আয়াত আছে সূরা নিসার ১৫৭ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, وقولهم إنا قتلنا المسيح عيسى ابن مريم رسول الله وما قتلوه وما صلبوه ولكن شبه لهم। ইহুদিরা অপরাধ করে সেটাকে আরো জোর গলায় প্রচার করছে, যে তারা বলছে ওয়াকুলহিম ইন্না কাতালনাল মাসিহ ইবনে মারইয়াম রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল ঈসা ইবনে মারইয়ামকে আমরা হত্যা করেছি। নাউযুবিল্লাহ। তারা হত্যা তো করার ষড়যন্ত্র করেছে, করতে পারে নাই, কিন্তু সেটাকে তারা আরো গর্ব করে প্রচার করছে। আল্লাহ তাআলা কি বলছেন, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম, তারা হত্যাও করতে পারে নাই এবং তারা শুলেও চড়াতে পারে নাই, কিন্তু তারা সন্দেহের মধ্যে পড়ে গিয়েছে। আয়াতের শেষে রব্বুল আলামিন বলছেন, ওয়ামা কাতালুহু ইয়াকিনা, তারা হযরত ঈসা আলাইহিস সালামকে নিঃসন্দেহে হত্যা করতে পারে নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ তার কাছে প্রতিদিনের আশা করে এমন একটি সম্প্রদায় হচ্ছে ইহুদি সম্প্রদায়, এবং এই ইহুদি সম্প্রদায়রা বিচ্যুত সম্প্রদায় যেখান থেকে তারা হয়েছে সেখান থেকে আমি একটু আলোচনা করলাম যে তারা হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যার ষড়যন্ত্র করেছে, এবং এর পূর্বে অনেক নবীকে তারা হত্যা করেছে, অনেক নবীকে তারা মিথ্যারোপ করেছে। বনি ইসরাঈল কখন থেকে মাগদুব হলো? সূরা ফাতিহাতে আমরা প্রতিদিন ইহুদিদের বিপরীতে কি করি? বদদোয়া করে থাকি, তাদের কাছ থেকে আমরা পানাহ চাই, তাদের আদর্শ থেকে আমরা দূরে থাকতে চাই। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যে পথভ্রষ্ট খ্রিস্টান সম্প্রদায় এবং অভিশপ্ত ইহুদি সম্প্রদায়ের ফিতনা থেকে, তাদের আদর্শ থেকে, চিন্তাধারা থেকে আমরা পানাহ চাই। অথচ আমাদের এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা যেটাতে আমরা বসবাস করছি, এটা পুরোটাই হচ্ছে মাগদুব সম্প্রদায়ের প্রণীত একটি শাসন ব্যবস্থা।
ব্যবস্থা যেটা তারা আমাদের উপর চাপিয়ে দিয়েছে। নামাজের মধ্যে আমরা পড়ছি কি গায়রিল মাগদুবি আলাইহিম, আমরা তাদের আদর্শ চাই না, আমরা তাদের কার্যক্রম চাই না, তাদের মতো চলতে চাই না, কিন্তু মসজিদ থেকে বের হয়ে আমরা আবার গণতান্ত্রিক সিস্টেমে চলছি এবং এটাকে আমরা প্রাউড ফিল করছি, দলের জন্য আমরা জীবন দিয়ে ফেলছি। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে বুঝতে হবে যে আসলে আমরা সঠিক পথে পরিচালিত হচ্ছি না। আমাদের একমাত্র মাকসাদ থাকবে খিলাফা আলা মিনহাজিন নবুওয়া, যেটি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রেখে গিয়েছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম খিলাফতের রাশিদার মাধ্যমে, এবং এরপরে বনি উমাইয়ার খলিফারা, এরপরে বনু আব্বাসের খলিফারা, এরপরে ওসমান রহমতুল্লাহের বংশধররা, ওসমানী খেলাফতের শাসকরা এই পৃথিবীতে খিলাফা রাষ্ট্র ব্যবস্থাকে টিকিয়ে রেখেছিলেন। সেটাই হচ্ছে আমাদের মাকসাদ, আমরা সেদিকে ধাবিত হতে হবে। সেটার জন্য আমাদেরকে চেষ্টা, পরিশ্রম, আন্দোলন, সর্বাত্মক সংগ্রাম আমাদেরকে সেটার জন্য করতে হবে। আমরা গণতন্ত্রের জন্য জীবন দিয়ে আমাদের কোনো লাভ নেই, এটিতে আমাদের কোনো আখিরাত নেই, এটিতে আমাদের কোনো দুনিয়া এবং আখিরাত কোনোটার কোনো ভবিষ্যৎ নেই। সম্মানিত উপস্থিতি, এই বনি ইসরাইল ইহুদি সম্প্রদায় মাগদুব জাতিতে কখন থেকে পরিণত হলো? যখন থেকে তারা নবীদেরকে হত্যা করা শুরু করলো এবং সর্বশেষ হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা ষড়যন্ত্র করলো। এর পূর্ব পর্যন্ত বনি ইসরাইল ছিল আল্লাহ তাআলার বাছাইকৃত একটি সম্প্রদায় এবং দিনের ধারক বাহক ছিল এবং তারা ছিল আকসার উত্তরাধিকারী। প্রাসঙ্গিক একটি কথা বলতেই হয়, বর্তমান সময়ে আমাদের অনেক বুদ্ধিজীবীরা, সুশীল বুদ্ধিজীবীরা দাবি করে যে এটি তো তাদের আগের জায়গা, তারা সেখানে ফিরে আসবে। এটি তাদের আগের জায়গা যতক্ষণ তারা ধর্ম মেনে চলেছে ততক্ষণ, কিন্তু যখনই তারা ধর্ম থেকে বের হয়ে গিয়েছে তখনই আল্লাহ তাআলা পৃথিবীতে তাদেরকে বারবার সেখানে তাদেরকে শাস্তি দিয়েছেন। পবিত্র কোরআনে এই বিষয়গুলো আছে। একবার নেবুজাদনেজার, বুখতে নসর যাকে বলা হয়, সেই সম্রাটের মাধ্যমে যখন তারা ফিলিস্তিনের মধ্যে অত্যাচার, অনাচার, মূর্তি পূজা ইত্যাদির সাথে যখন তারা সম্পৃক্ত হলো, তখন আল্লাহ তাআলা নেবুজাদনেজারকে তাদের উপর চাপিয়ে দিলেন। তিনি সেখানে গেলেন, তাদেরকে হত্যা করলেন, বন্দী করলেন, তাদের আপনার হাইকলে সুলাইমানকে ধ্বংস করলেন। এরপরে তাদেরকে বন্দী করে বাবেল শহর, ইরাকের বাবেল শহরে তাদেরকে নিয়ে বন্দী করে রাখলেন, দাসত্বের শিকলে তাদেরকে আবদ্ধ করে রাখলেন। এরপর আসেন তারা আবার ফিরে আসলো এবং তাদের সেই ফিরে আসাটাও খুবই ঐতিহাসিক ব্যাপার। তারা নিজেরা ফিরে আসতে পারেনি নিজেদের শক্তিতে। পারস্য সম্রাটটা যখন ওই বাবেল শহরের উপর আক্রমণ করলো, বাবেলওয়ালারা পরাজিত হলো, ইরাকওয়ালারা পরাজিত হলো, তাদের ওই পারস্য সম্রাটের আন্ডারে তারা আবার ফিলিস্তিনের মধ্যে প্রবেশ করলো। এরপর আসেন আমরা যখন দ্বিতীয় ঘটনার দিকে যাই, এরপর সেটা হচ্ছে কি তাইতিস, রোমান সম্রাট তাইতিস তাদেরকে দ্বিতীয়বার আবার আক্রমণ করে এবং তাদেরকে সেখান থেকে হত্যা করে, তাদেরকে সেখান থেকে বের করে দেয়। এরপরে তারা কখনোই মদিনাতে আপনার ফিলিস্তিনে প্রবেশ করতে পারে নাই। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ তারা 1948 সালে সেখানে রাষ্ট্র প্রতিষ্ঠা করে এবং এর শুরুটা হয় প্রথম বিশ্বযুদ্ধের পরে 1917-18 দিকে তারা সেখানে সর্বপ্রথম প্রবেশ করে ব্রিটিশদের আন্ডারে। তাও নিজেদের কোনো শক্তিতে না। এই যে জাতি আজকে এত বেশি দম্ভ অহংকার করছে, এটা সেটা বিভিন্ন রকমের করছে, আসলে তাদের ব্যক্তিত্ব বলতে, পৌরসত্ব বলতে কোনো কিছুই আসলে নেই। আপনি বনু কুরাইজার দিকে তাকান, আপনি বনু কাইনুকার দিকে তাকান, আপনি বনু নজিরের দিকে তাকান, খাইবারের দিকে তাকান, সেখানে তাদেরকে আমরা কেবল ভীতু এবং কাপুরুষ হিসেবে সবসময় দেখে আসছি। অথচ এই ভীতু এবং কাপুরুষরা এখন এমন একটা পরিস্থিতি দেখাচ্ছে, মনে হচ্ছে যে না, পৃথিবী তাদের চাইতে বড় সুপার পাওয়ার, বড় শক্তিশালী আর কেউ নেই। তারা আসলে তাসের ঘরের মধ্যে আছে, তারা আসলে কি একেবারে ঠুনকো পরিস্থিতিতে আছে। কেবলমাত্র আল্লাহ তারা কিছু বান্দা যখন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে, ইনশাআল্লাহ তারা অচিরেই পরাজিত হবে। খাইবার ইয়াহুদ জাইশা মুহাম্মদ সাউফা ইয়াউদ, এই স্লোগানে যখন মুসলিম উম্মাহ এগিয়ে যাবে, হামাসের শরীকরা যেমন বর্তমান সময়ে তাদেরকে অ্যাটাক করেছে, তারা একেবারে দুর্বল হিসেবে প্রমাণিত হয়েছে। মাকড়সার জাল, তাদের এই সমস্ত এত আয়োজন, এগুলো হচ্ছে একেবারে মাকড়সার জালের মতো। সম্মানিত উপস্থিতি, তো আমরা যে বিষয়টি বলছিলাম যে তারা আল্লাহ তাআলার কাছে বাছাই কিন্তু বান্দা ছিল, আকসার উত্তরাধিকারী ছিল, কিন্তু তারা যখনই কি করলো, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করলো, তো আল্লাহ তাআলা তাদেরকে নির্যাতন করলেন, আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিলেন, তাদেরকে বের করে দিলেন। বর্তমান সময়েও যে তারা আবার মুসলমানদের উপর নির্যাতন করছে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমরা যখনই কি করবা, জমির মধ্যে ফাসাদ সৃষ্টি করবে, আমি তখন তোমাদের শাস্তি দেব। ইনশাআল্লাহ তাআলা খোরাসানের কালো পতাকা বাহিনী ইনশাআল্লাহ তাআলা তাদেরকে পরাজিত করবে এবং তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে। ইনশাআল্লাহ তাআলা সেখানে আবার দ্বীনের পতাকা, খিলাফার পতাকা, ইসলামের পতাকা, কালিমের পতাকা ইনশাআল্লাহ তাআলা ফিলিস্তিনে উড্ডীন করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সুদিন দেখে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, এরপর আসেন এখানে যে বিষয়টি আসছে, হযরত ঈসা আলাইহিস সালাম ইন্তেকালের পরে আল্লাহ তাআলা যখন হযরত ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল নয়, হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা ইরতিফা, উপরে উঠে নিয়ে গিয়েছেন, তখন আল্লাহ তাআলা দায়িত্ব দিলেন এই ধর্ম প্রচারের জন্য আল হাওয়ারিয়িন, ঈসা আলাইহিস সালামের যারা সহযোগী ছিল। হাওয়ারিয়িন কারা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যেমন সাহাবায়ে কেরামরা ছিল,
হযরত ঈসা আলাইহিস সালামের সাথে ছিল কিছু হাওয়ারিয়িন, তার সহযোগী, দ্বীন ইসলামের সহযোগী ছিল। তো এই সহযোগীদেরকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলেছেন যে দ্বীন তোমরা কি করো, প্রচার করো। তারা দ্বীন প্রচার করা শুরু করলেন, ঈসা আলাইহিস সালামের ধর্মটা। এই হাওয়ারিয়িনদেরকে বিভ্রান্ত করার জন্য একজন ইহুদি আলেম, সেন্ট পৌল নামে একজন ইহুদি আলেম, সে হাওয়ারিয়িনদের সাথে প্রবেশ করলো মুনাফিকি করার উদ্দেশ্যে, এবং সে তাদের কাছে প্রবেশ করে প্রথমে বলল যে আমি ঈসা আলাইহিস সালাম ধর্ম গ্রহণ করেছি। আদতে সে বাহিরে গ্রহণ করলেও মন থেকে সে গ্রহণ করেনি, সে বরং ঈসা আলাইহিস সালামের ধর্মকে বিকৃত করার জন্য সে সেখানে প্রবেশ করেছে, এবং সে সেখানে প্রবেশ করে বিভিন্ন রকম বিকৃত মতবাদগুলো প্রতিষ্ঠা করেছে। সর্বশেষ খ্রিস্টানরা পর্যন্ত তার সেই মতবাদগুলোকে গ্রহণ করে নিয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার কাছে প্রতিদান প্রত্যাশা করে এমন আরেকটি গ্রুপের নাম হচ্ছে, আব্দুল্লাহ ইবনে সাবার সম্প্রদায়। আব্দুল্লাহ ইবনে সাবাকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা শাসনের সময়ে আরেকজন ইহুদি আলেম পণ্ডিত, সে মুসলমানদের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করার কথা বলে প্রবেশ করে সে সেখানের মধ্যে বিভিন্ন রকমের ফিতনা, খিলাফার বিরুদ্ধে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে বিভিন্ন রকমের ষড়যন্ত্রমূলক কথাবার্তা, বক্তব্যগুলো সে ছড়াচ্ছিল। এক পর্যায়ে সে এক হজের মৌসুমে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা যখন অধিকাংশরা চলে গেলেন হজ করতে, তখন সে মদিনাতে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দেয় হামলার মাধ্যমে, ষড়যন্ত্রের মাধ্যমে। সেই হচ্ছে আব্দুল্লাহ ইবনে সাবা আল-হিমিয়ারি। এই ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে শাহাদাতের পর যেই ফিতনার দরজা খুলে গেল ইসলামী বিশ্বাসীদের মধ্যে, এই ফিতনার দরজা আজকের এই মুহূর্ত পর্যন্ত বন্ধ হচ্ছে না। এরপর থেকে আপনার কি মুতাজিলা সম্প্রদায়ের আবির্ভাব, তারপর আপনার শিয়াদের আবির্ভাব, তারপর আপনার এইভাবে কাদরিয়া, জাবরিয়া সহ বিভিন্ন রকমের সম্প্রদায়দের আবির্ভাব শুরু হয়, এবং আজকের এই বর্তমান পৃথিবী পর্যন্ত পুরো মুসলিম সমাজটা এতটা ফিতনাক্রান্ত হয়ে গেছে যে এটার কোনো সমাধান বলে কোনো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে আমরা এই যে নিউ ওয়ার্ল্ড অর্ডারের আলোচনা যেখানে ছিলাম, সেটা জিনিসটা মূলত হচ্ছে যে এই যে চারটা বিচ্যুত দল, যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা দুটো, আর যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে তারা দুটো, এই মোট চার দলেরই যেই দিকে ধাবমান, যেই দিকে তাদের চলা, যেই দিকে তাদের প্রবাহমান গতি, এটা হচ্ছে মূলত নিউ ওয়ার্ল্ড অর্ডার দিকে ছুটা। নিউ ওয়ার্ল্ড অর্ডার হচ্ছে যে আমি আগেই বলেছি, দাজ্জাল যে শাসন ব্যবস্থাটা আছে, দাজ্জাল কর্তৃক পুরো পৃথিবীকে শাসন করার একটা প্ল্যান, পুরো পৃথিবীতে বাস্তবায়ন করার একটা চিন্তা ভাবনা তারা করে চলছে, যে আমি অমুক জায়গায় গণতন্ত্র দেবো, তমুক জায়গায় গণতন্ত্র দেবো বলে বিভিন্ন জায়গায় বড় বড় পৃথিবীর পরাশক্তিগুলো আক্রমণ করছে। কেন আরেক জায়গায় গণতন্ত্র, তাদের শাসন মতো তারা চলে, সমস্যা কোথায়? আবার যারা তাদের কথা অনুযায়ী চলে, তারা কিন্তু রাজতন্ত্র অনুযায়ী চলবে, তাদের মধ্যে কোনো কি থাকে না, আপত্তি থাকে না। তাহলে আমরা যে জিনিসটা বুঝতেছি সেটা হচ্ছে যে পুরো পৃথিবীতে ইসলামী শাসন ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়ে, ঐশী শাসন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে, আসমানি বিধানকে মুছে দিয়ে সেখানে দাজ্জাল তথা শয়তান তথা গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক এবং রাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা, শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার যেই চেষ্টা ফিকির চলছে এবং যেটি প্রতিষ্ঠিত বর্তমানে আছে, এটিকে আরো মজবুত করার যে প্রক্রিয়া চলছে, এটাই হচ্ছে নিউ ওয়ার্ল্ড অর্ডার। আশা করি আমরা এই বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি। সুতরাং এই নিউ ওয়ার্ল্ড অর্ডারের বিপরীতে আমরা যদি খিলাফা প্রতিষ্ঠা করতে চাই, আমাদেরকে আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী, তার সুন্নাহ অনুযায়ী আমাদেরকে চেষ্টা করতে হবে। কিভাবে? দাওয়াহ মাধ্যমে, ইগাদের মাধ্যমে, চূড়ান্ত সংগ্রামের মাধ্যমে আমাদেরকে আপনার তাজকিয়াতুন নফস, তালিম সবকিছু চলবে, এবং ইসলামের কোনো বিধানকে সাইড কেটে গেলে হবে না, সম্পূর্ণ বিধানটাকে নিয়ে আমাদেরকে চলতে হবে। এবং গণতন্ত্রের মাধ্যমে কখনোই আসলে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নয়, কারণ গণতন্ত্রকে তৈরি করা হয়েছে ইসলামকে ধ্বংস করার জন্য। এই নিউ ওয়ার্ল্ড অর্ডার জিনিসটা যদি কারো বুঝে আসে, তাহলে সে কখনোই বলবে না যে আমি গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করব। এটি হচ্ছে আসলে আমাদেরকে একটি আমাদেরকে একটি আপনার খাওয়ানো হয়েছে, ফর্মুলা আমাদের সামনে ঝুলিয়ে দেওয়া হচ্ছে যে এটা করলে তোমাকে আমরা এটা দেবো, এটা করবো। পুরো পৃথিবীর আজকে দেখেন আপনি, 1924 সালে 3 মার্চ খিলাফা রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। ওসমানী খিলাফতকে ধ্বংস করা হয়েছে, তুরস্ক থেকে খিলাফাকে উঠিয়ে দেওয়া হয়েছে, পুরো পৃথিবী থেকে খিলাফাকে উঠিয়ে দেওয়া হয়েছে। এরপর থেকে যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, ইসলামী গণতন্ত্রের নাম দিয়ে পুরো পৃথিবীর 1 ইঞ্চি মাঠ থেকে কোথাও কোনো ইসলামী গণতান্ত্রিক অর্ডার ইসলাম প্রতিষ্ঠা করতে পারছে? এটির কোনো প্রমাণ আছে? আপনি আলজেরিয়াতে দেখেন, তারা চেষ্টা করছে এবং সরকারও তারা আসছিল, তাদের কিন্তু সেখান থেকে হটিয়ে দেওয়া হয়েছে। আপনি দেখেন মিশরের দিকে 1928 সালের একটি দল, হাসান আল বান্না রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ তাআলা তার কবরকে নূর দ্বারা ভরপুর করে দিন, তিনি একটি বিপ্লব সৃষ্টি করেছিলেন। সেই বিপ্লবটি প্রায় 88 বছর আন্দোলন করার পরে তারা ক্ষমতায় এসেছে। মোহাম্মদ মুরসির নেতৃত্বে তার ক্ষমতা আসার পরে 6 মাসের পরে তাদেরকে ঘুরে দেওয়া হলো, সেনাবাহিনীর মাধ্যমে আউট করে দেওয়া হলো। একটি কথা খুব ভালোভাবে মনে রাখতে হবে আমাদের শ্রোতাবিদদেরকে, মুসলিম জনসাধারণদেরকে,
পুরো পৃথিবীর যে সুপার পাওয়ার আছে, গণতন্ত্রের পক্ষের যে শক্তিরা আছে, তারা একই সাথে একটি রাষ্ট্রের কয়েকটি সম্প্রদায়ের সাথে সম্পর্ক রাখে। 1 নম্বর, বর্তমান সময়ে যে সরকার থাকবে তার সাথে। 2 নম্বর হচ্ছে যে বিরোধী দল থাকবে তার সাথে। 3 নম্বর হচ্ছে যে যারা সাংস্কৃতিক মিডিয়াতে থাকে, মিডিয়া এবং সংস্কৃতির সাথে থাকে তাদের সাথে। 4 নম্বর হচ্ছে সেনাবাহিনীর সাথে। খুবই সিক্রেট এবং গোপন একটি গুরুত্বপূর্ণ কথা, এটি আমাদেরকে বুঝতে হবে। আমাদের যে সমস্ত ইসলামী রাজনীতিবিদরা রয়েছেন, গণতান্ত্রিক ইসলামী রাজনীতিবিদ রয়েছেন, তারা মোটা মাথার কারণে তারা জিনিসগুলো বুঝে না, যে তারা মানুষকে বলে যে না আমরা তো আসলে এই গণতন্ত্র চাই না, আমরা আমরা ওখানে গিয়ে খেলাফা ঘোষণা করে দেবো। আপনি চাইলেও সেটা পারবেন না। আপনি কি আলজেরিয়ার দিকে দেখেন না? আপনি কি মিশরের দিকে দেখেন না? আপনি কি পাকিস্তানের দিকে দেখেন না? পাকিস্তানকে মতলব কি লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার উপর পাকিস্তান প্রতিষ্ঠা হলো, পরে এখন সেটা চলতেছে কি সেকুলার রাষ্ট্র ব্যবস্থা, সেটা চলতেছে এখন কি আপনার সম্পূর্ণরূপে তাগুতদের শাসনে চলতেছে। সম্মানিত উপস্থিতি, যে বিষয়টি আমরা বুঝতে চাচ্ছি যে গণতন্ত্রের মাধ্যমে এটি একটি ফাঁদ তৈরি করা হয়েছে, যে আপনি এখানে প্রবেশ করলে আপনাকে সে গ্রেফতার করে ফেলবে, আপনি সে খেয়ে ফেলবে, মানে আপনার আদর্শকে সে খেয়ে ফেলবে। তো আপনি বলতেছেন যে না আমি এতটাই চালাক যে আমি ফাঁদের ভিতরে গিয়ে আমার খাবারটাকে চলে আসবে, আমি সেখান থেকে নষ্ট হবো না। এটা তো ইম্পসিবল, এটা তো সম্ভব না। আর ভাই ফাঁদ তো তৈরি করা হয়েছে কি করার জন্য? ফাঁদ তৈরি করা হয়েছে কি করার জন্য? শিকারকে শিকার করার জন্য। শিকারী বসে আছে, আপনি গেলে আপনাকে শেষ করে দিবে। এখন আপনি সিংহ হন, বাঘ হন, পাখি হন, যেটাই হন না কেন। যাই হোক, যে বিষয়টা আমরা বলছিলাম সেটা হচ্ছে যে ইসলামী গণতন্ত্র বলতে আসলে কোনো জিনিস নেই। ইসলামী যেমন মদ হয় না, ইসলামী যেমন সুদ হয় না, ইসলামী যেমন কি হয় না, যারা ব্যবচার হয় না, ঠিক তেমনি ভাবে ইসলামী কোনো গণতন্ত্র হবে না। কারণ ইসলাম গণতন্ত্র সম্পূর্ণ মাটি এবং সম্পূর্ণ কি আগুন এবং পানির মতো, একটার সাথে একটা যেন কিনে কোনো মিল নেই, সম্পর্ক নাই, এরকম বিপরীত সম্পূর্ণ বিষয়। তাহলে তারা নিউ ওয়ার্ল্ড অর্ডারের মাধ্যমে মূলত খিলাফা রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে, ঐশিক ব্যবস্থাকে ধ্বংস করে তারা তাদের দাজ্জালি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। আর আমরা বোকা মুসলিমরা তাদের মিষ্টি মিষ্টি স্লোগানে, মিছিল, মিটিং ইত্যাদি এগুলোকে আমরা একমাত্র কি বানিয়ে নিয়েছি, আমাদের কার্যক্রম বানিয়ে নিয়েছি। এগুলোর দ্বারা যে টুকটাক ফায়দা হচ্ছে না আমরা সেটা অস্বীকার করছি না, টুকটাক ফায়দা হচ্ছে, কিন্তু সেটা কি আসলে সমাধান? এই টুকটাক ফায়দা দিয়ে আমরা কি করব? আজকে আমাদের রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হয়েছে কি প্রায় 50 বছর পার হয়ে যাচ্ছে, কিন্তু আমরা কি এখনো ইসলামের জন্য জোর গলায় কোনো কথা বলতে পারছি? খিলাফা আলা মিনহাজুন নবুয়্যর কথা কি আমরা বলতে পারছি? কেন খিলাফার কথা বললে এটাকে অপরাধ হিসেবে কেন সাব্যস্ত করা হবে? আপনি বলেন আমাকে, কেন খিলাফার কথা বললে আমাদেরকে অপরাধী সাব্যস্ত করা হবে? এই পৃথিবীতে কি বিগত 1300 বছর পর্যন্ত খিলাফা রাষ্ট্র ব্যবস্থা ছিল না? আজকের মুসলমানরা এমন পরিস্থিতির অবস্থা হয়েছে, তারা মনে করছে যে না আমরা খিলাফার কথা বললে এটা কেমন হবে, খিলাফা মনে হয় পৃথিবীতে কখনো ছিল না। সম্মানিত বলছি, যাই হোক, আমরা আজকে যে বিষয়টি এখানে উঠিয়ে ধরার চেষ্টা করেছি সেটি হচ্ছে নিউ ওয়ার্ল্ড অর্ডারের আন্ডারে মূলত পৃথিবীতে এখন চলছে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থাটা সেটা নেতৃত্ব দিচ্ছে। এর বিপরীতে আমাদের খিলাফা প্রতিষ্ঠার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী চেষ্টা করতে হবে, গণতান্ত্রিক পদ্ধতিতে নয়। সুন্নাহ অনুযায়ী করতে হবে। সুন্নাহ কি? আপনি সিরাত পড়ুন। সুন্নাহ কি? আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দিকে তাকান। সুন্নাহ কি? আপনি হাদিস পড়ুন। সুন্নাহ কি? আপনি কোরআন পড়ুন। আপনি শেষ জামানার আখিরুজ জামান সম্পর্কে হাদিসগুলো পড়াশোনা করুন। আপনি দেখবেন সেখানে সুন্নাহ কি, কিভাবে পৃথিবীতে বিজয়ী শক্তিরা ইসলাম প্রতিষ্ঠা করতে পেরেছে সেটা আপনি দেখুন। গণতন্ত্রের মাধ্যমে পৃথিবীর 1 ইঞ্চি মাটিতেও যেখানে তারা ইসলাম প্রতিষ্ঠা করতে পারে না বিগত 100 বছরের মধ্যে, সেই গণতন্ত্রের উপর কোন আশ্বাস আপনি বসে আছেন? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক ভাইকে দ্বীনের সহিহ মানহাজ, দ্বীনের সহিহ বুঝ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক মানহাজ যেন আমরা সবাই গ্রহণ করতে পারি সেই তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।